বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা এবং অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা, তোমাদের যারা পোস্টার লেখা নিয়ে সমস্যা আছে, তোমাদের সামনে আজকে আমি একটি দারুণ ফরম্যাট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এই ফরম্যাটটি লিখতে পারলে 10/10 পেয়ে যাবে এবং এই ফরম্যাটটি সমস্ত যত ধরনের ফরম্যাট আছে পোস্টারের উপরে সবার চেয়ে আলাদা, সবার চেয়ে ইনফরমেটিভ, সবার চেয়ে ব্যতিক্রম, এবং আমি ব্যতিক্রম কোনো কিছু দেওয়ার জন্যই কাজ করে থাকি যেন তোমরা উপকৃত হতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাড সাইডের উপর পোস্টার লেখাতে ব্যাড সাইড বলতে আমরা কোনগুলোকে বোঝাই, আমাদের আগে নামগুলো জেনে রাখা প্রয়োজন। যেমন আমি এখানে দেখো নামগুলো লিখেছি, রাইট এ পোস্টার এগেনস্ট করাপশন, তাহলে করাপশন এটা একটা ব্যাড সাইড। তারপরে দেখো ড্রাগ এডিকশন, ফুড অ্যাডাল্টারেশন, স্মোকিং, ইপটিজিং, টুল কালেকশন, অ্যাসিড থ্রোয়িং, চাইল্ড অ্যাবিউজ, প্রাইস হাইক, আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, এনভায়রনমেন্ট পলিউশন, deforestation, child labor, women oppression, drug business, dowry system, smuggling, terrorism, rape, হরতাল, water pollution, air pollution, sound pollution, climate change, traffic jam, load shedding, cutting trees, premature marriage। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্যাড সাইড এগুলো সহকারে আরও যত ব্যাড সাইড সংক্রান্ত পোস্টার থাকুক না কেন, তোমরা এই ফরম্যাটটি অনুসরণ করে লিখতে পারবে। এবং তোমরা আমার এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ক্লাসে আমি তোমাদেরকে কিছু টিপস, ট্রিক্স এবং কথা বলবো তোমাদেরকে আসলে কি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা যদি আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত না করো তাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো, আমি ইতিমধ্যে তোমাদের সামনে ব্যাড সাইডের উপর পোস্টারটি নিয়ে উপস্থিত হয়েছি। ব্যাড সাইডের উপর পোস্টার লেখার ফরম্যাট, তোমরা প্রথমেই যে কাজটি করবে যে অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 17 অথবা অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার যত নাম্বারে থাকে লিখে তোমরা প্রথম লাইনটাই লিখবে এ পোস্টার এগেইনস্ট, বিষয়টা লিখবা। ধরে নাও করাপশন আসছে, তাহলে কি লিখবা? এ পোস্টার এগেনস্ট করাপশন ইজ গিভেন বিলো। এভাবে তোমরা প্রথমে হেডলাইনটা লিখবে, লিখে তোমরা একটি গড় করে নিবে এবং গড়ের মধ্যে তোমরা লিখবে যে পয়েন্টসগুলো কীভাবে লিখবে আমি এগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যখন আলোচনাটা শেষ করব, আলোচনা শেষ করার সাথে সাথে তোমরা বুঝে যাবে এটা কতটা প্রয়োজনীয় এবং কত চমৎকার একটি দারুণ একটি পোস্টার লেখার ফরম্যাট, তোমরা বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেটস স্টপ বিষয়টা লিখবে তোমরা একটি কর্নারে, তোমরা বাম পাশের কর্নারে লিখবে লেটস স্টপ বিষয়টা। যেমন আমি যদি ধরে নিই বিষয়টা করাপশন, তাহলে লেটস স্টপ করাপশন। যদি ধরে নিই বিষয়টা হচ্ছে ডেফোরেস্টেশন, তাহলে লিখবে লেটস স্টপ ডেফোরেস্টেশন। যদি ধরে নাও বিষয়টা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, তাহলে প্রথমেই লিখবা লেটস স্টপ ফুড অ্যাডাল্টারেশন। ডান পাশের কর্নারে লিখবা সেভ দ্য সোসাইটি, সেভ দ্য কান্ট্রি, সেভ দ্য নেশন, সেভ দ্য এনভায়রনমেন্ট, সেভ দ্য চিলড্রেন, সেভ দ্য পিপল, সেভ দ্য গার্ল, সেভ দ্য উইমেন। তোমরা এখানে যে কোনো একটি লিখবে, আমি এখানে অনেকগুলো লিখেছি তোমাদের সুবিধার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরে নাও যে তোমাদের আসছে করাপশন, তাহলে লেটস স্টপ করাপশন, সেভ দ্য নেশন বলতে পারো, সেভ দ্য কান্ট্রি বলতে পারো, সেভ দ্য সোসাইটি বলতে পারো। তোমরা এই আমি যে ডান পাশে যেগুলো দিয়েছি যে কোনো একটা লিখবে, যে কোনো একটা লিখবে, সবগুলো কিন্তু লিখবে না। ধরো এনভায়রনমেন্ট পলিউশন আসছে, তাহলে তুমি লেটস স্টপ এনভায়রনমেন্ট পলিউশন বাম পাশে লেখার পরে ডান পাশে লিখবা সেভ দ্য এনভায়রনমেন্ট। এটার একটা মিল আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে করো আসছে চাইল্ড, যে লেটস স্টপ চাইল্ড লেবার বাম পাশে, তাহলে ডান পাশে কী লিখবা? লিখবা যে সেভ দ্য চিলড্রেন। ধরো এরকম আসছে যে মেয়েদেরকে অ্যাসিড নিক্ষেপ করা হয়, তাহলে তুমি বাম পাশে লিখেছ লেটস স্টপ অ্যাসিড থ্রোয়িং, তাহলে ডান পাশে কী লিখতে পারো? লিখতে পারো যে সেভ দ্য গার্লস। ধরো নারী নির্যাতন আসছে, মানে উইমেন অপারেশন, তাহলে বাম পাশে তুমি ধরো লিখছো লেটস স্টপ উইমেন অপারেশন, তাহলে ডান পাশে তুমি লিখবা সেভ দ্য উইমেন। এই হচ্ছে আমাদের একেবারে প্রথম আমরা গড় করে বাম পাশে যা লিখব, অর্থাৎ বাম পাশে লেটস স্টপ দিয়ে বিষয়টা লিখব এবং ডান পাশে আমি কয়েকটা দিয়েছি, তোমরা যেটা তোমার কাছে যেটা প্রাসঙ্গিক মনে হবে সেটা লিখবে, অর্থাৎ কী আসে সেটা একটু দেখবে। তারপরে ঠিক মাঝখানে
তারপর এই দুটি যখন বাম পাশের কর্নারে তুমি লেখার পরে এবং ডান পাশের কর্নারে লেখার পরে ঠিক এর একটু ফাঁকা দিয়ে মাঝখানে লিখবে বিষয় ইজ এ কার্স। ধরো করাপশন আসছে, তাহলে করাপশন ইজ এ কার্স। অথবা বলবা সে নো টু করাপশন, অথবা বলবা রেইজ ইউর ভয়েস এগেনস্ট করাপশন, অর্থাৎ বিষয়ের জায়গায় শুধু নামটা বলে দিবা। এই তিনটা থেকে যে কোনো একটা লিখবে। সবচেয়ে সুন্দর হচ্ছে রেইজ ইউর ভয়েস এগেনস্ট বিষয়টা লেখা। অর্থাৎ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখো এই তিনটি থেকে যেটি তোমার কাছে প্রাসঙ্গিক মনে হবে সেটি লিখবে। ওইটা লেখার পরে জাস্ট স্টার চিহ্ন দিয়ে পয়েন্টসগুলো লিখে দিবা। যেমন বিষয়টা লিখবা, ধরো করাপশন আসছে, তাহলে তুমি লিখলা করাপশন ইজ এ হিনিয়াস অ্যান্ড বারবারাস অ্যাক্ট, করাপশন ইজ এ সিরিয়াস ক্রাইম, corruption is harmful for the society, corruption hinders a nation's progress, be aware of the harmful effects of corruption। অর্থাৎ অফের পরে যে বিষয়ের জায়গায় তুমি শুধু বিষয়টা লিখে দিবা। ধরো করাপশন আসছে, তাহলে অফ করাপশন। ধরো ডেফোরেস্টেশন আসছে, তাহলে অফ ডেফোরেস্টেশন। মেক এ সোশ্যাল ক্যাম্পেইন এগেনস্ট বিষয়টা লিখবা। ধরো করাপশন, তাহলে মেক এ সোশ্যাল ক্যাম্পেইন এগেনস্ট করাপশন, রুট আউট দিস হেটফুল অ্যাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, পানিশ দ্য কালপ্রিটস ইন অ্যান এক্সাম্পলারি ওয়ে, ডেভেলপ পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট বিষয়টা লিখবা। ডেভেলপ মোরাল ভ্যালিউস, লেটস হেট বিষয়, প্রিভেন্ট বিষয় ইউনাইটেডলি। তারপরে তুমি লিখবা উই কেয়ার, আমরা এই বিষয়ে সচেতন। ডু ইউ কেয়ার, তুমি কি সচেতন? এটা একটা লিখবা, লিখলে সুন্দর হয়। তারপরে সার্কুলেটেড বাই, তুমি লেখছো কনসাস সিটিজেন সোসাইটি, এবং কনসাস সিটিজেন সোসাইটিকে সংক্ষেপে লিখলে CCS, ঢাকা। এভাবে তোমরা এই চমৎকার ফর্মেট অনুসরণ করে যদি লিখতে পারো, তাহলে তোমরা 10-এ তোমরা 9 পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যদি একটু অর্থ সহকারে বলে দিই পয়েন্টসগুলো, তাহলে কী দাঁড়াচ্ছে? ধরো আমি বিষয়ের মধ্যে একটা বিষয় লিখে নিলাম, ধরো করাপশনটা লিখে করাপশন দিয়ে আমি বিষয়গুলো তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি বাংলা সহকারে। তাহলে করাপশন ইজ এ হিনিয়াস অ্যান্ড বারবারাস অ্যাক্ট, করাপশন হচ্ছে একটি জঘন্য এবং বর্বর কাজ। করাপশন ইজ এ সিরিয়াস ক্রাইম, করাপশন হচ্ছে একটি মারাত্মক অপরাধ। করাপশন ইজ হার্মফুল ফর দ্য সোসাইটি, করাপশন সমাজের জন্য ক্ষতিকর। করাপশন হিন্ডার্স এ নেশনস প্রগ্রেস, করাপশন একটা জাতির উন্নয়নকে ব্যাহত করে। বি অ্যাওয়ার অফ দ্য হার্মফুল ইফেক্টস অফ করাপশন, করাপশনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হও। মেক এ সোশ্যাল ক্যাম্পেইন এগেনস্ট করাপশন, করাপশনের বিরুদ্ধে একটি সামাজিক ক্যাম্পেইন গড়ে তুলো। রুট আউট দিস হেটফুল অ্যাক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘৃণিত কাজটাকে নির্মূল করো। পানিশ দ্য কালপ্রিটস ইন অ্যান এক্সাম্পলারি ওয়ে, কালপ্রিটদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো। ডেভেলপ পাবলিক অ্যাওয়ারনেস এগেনস্ট করাপশন, করাপশনের বিরুদ্ধে পাবলিক অ্যাওয়ারনেসকে বৃদ্ধি করো। ডেভেলপ মোরাল ভ্যালুসকে উন্নত করো। লেটস হেট করাপশন, চলো করাপশনকে ঘৃণা করি। প্রিভেন্ট করাপশন ইউনাইটেডলি, করাপশনকে একসাথে একত্রিতভাবে রুখে দেই। উই কেয়ার, আমরা কেয়ার করছি, আমরা এই বিষয়ে সতর্ক আছি। ডু ইউ কেয়ার, আপনি কি সতর্ক না হলে সতর্ক হন। এভাবে তোমরা লিখে দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ফরম্যাটটি অনুসরণ করে যদি তুমি লিখো, তাহলে তুমি 10-এ 9 পেয়ে যাবা। এবং তোমরা ইউটিউবে যত ধরনের ভিডিও আছে, তোমরা যদি সেগুলো দেখো, পোস্টার ওপরে আমার এই যে লেখা পোস্টারটি, এটা হচ্ছে বেস্ট। এই ধরনের ফরম্যাট এর আগে কেহ পোস্ট করেছে কিনা আমি জানি না, এবং আমি তোমাদের সম্পর্কে একটু চিন্তা করি, একটু ভাবি তোমাদের জন্য কীভাবে দিলে তোমরা উপকৃত হবে, সেই বিষয়গুলো আমি চিন্তা করি। অতএব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি একটু উপকৃত হও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, এবং আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি দিব, এবং তোমরা আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।